সরকারের দেয়া ঋণের জন্য গ্যারান্টির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই, তবু প্রতিষ্ঠানটির ঋণ খেলাপির তথ্য রাখা হয়েছে গোপন। এমনকি ঘোষণা করা হয়নি তাদের ঋণ খেলাপির, বরং সরকারি সুবিধা দিয়ে অশ্রেণীকৃত রাখা হয়েছে ঋণকে। বড় অঙ্কের এই খেলাপিকে স্বাভাবিক ঋণ হিসাবে উল্লেখ করে 5টি রাষ্ট্রযন্ত্র ব্যাংক মিথ্যা রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবিতে। ফলে এইসব ব্যাংকগুলোকে পড়তে হচ্ছে মূলধন সংকট, প্রভিশন ঘাটতি সহ নানান আর্থিক সমস্যায়। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাংকগুলোকে সুনামক্ষুণ্ণ সহ ব্যবসায় বাড়তি ব্যয় গুনতে হচ্ছে। ক্ষমতাচ্যুত সরকারের আমলে সরকারি এই প্রতিষ্ঠানগুলোর ঋণ খেলাপির তথ্য ধামাচাপা দেওয়া হয়। ঋণ নেওয়ার পর সংস্থাটি কিভাবে খেলাপি হয়েছে এই বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই বিএফএসআই এর কাছে। এদিকে মেয়াদ উত্তীর্ণের পরও বিপুল অঙ্কের ঋণকে স্বাভাবিক ঋণ হিসেবে দেখানোর ব্যাখ্যা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি। রাষ্ট্রতত্ত্ব 5টি বাণিজ্যিক ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এখন পর্যন্ত তার কাছে বিএসআইএফ এর কোনো চিঠি কিংবা প্রতিবেদন যায়নি। এই বিষয়ে আরো জানতে বিএফএসআইসি নিজ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রের সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা করতে আপত্তি জানান। তার পিএস এর মাধ্যমে এই প্রতিবেদনকে জানিয়ে দেন বিষয়টিতে তার কোনো মতামত নেই। অন্যদিকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 32টি রাষ্ট্রতত্ত্ব প্রতিষ্ঠানের ঋণ খেলাপির অঙ্ক দাঁড়িয়েছে 183 কোটিতে। বর্তমান হিসাবে এই অঙ্কের পরিমাণ আরো বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। তবে গোপন করা খেলাপি ঋণের অঙ্ক যদি যোগ হয় তবে তা ছাড়িয়ে যাবে প্রায় 11,000 কোটি টাকারও বেশিতে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।